হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো অ্যাজ ইউজুয়াল। তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে। কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি আলিপুর জু, ঠিক আছে? তো আমি সেই ছোটোবেলাতে গেছিলাম মা বাবার সাথে, আর আমার অতটা ভালো করে মনেও নেই জুটা। অ্যান্ড অল অফ সাডেন দিদিয়া প্ল্যান করলো কি চল আমরা যাই, বানিয়েও দেখবে ওখানে অনেকগুলো অ্যানিমালস। তো আমরা যাচ্ছি ওখানে আলিপুর জু। অ্যান্ড এখান থেকে আমি, দিদি, জিজু, আম্বানি আমরা যাচ্ছি। অ্যান্ড ভাই যাচ্ছে নিজের ফ্রেন্ডসদের সাথে ওখানে পিকনিক করতে। তো আমরা ওর সাথেও দেখা করে নেবো, ওর ফ্রেন্ডসদের সাথেও দেখা করে নেবো। অ্যান্ড আমরা এখান থেকে টুটুর পুটুর ঘর থেকে নিয়ে যাচ্ছি খাবার টাবার। তো তোমরা ওগুলো সবই দেখবে অ্যান্ড ব্লগটা দেখতে থাকবে অ্যান্ড সাথে থাকবে, ঠিক আছে গাইজ? তো আমরা এখন রেডি হচ্ছি, বেশিক্ষণ আমি আর টাইম ইয়ে করতে পারবো না। তো লেটস গো গাইজ। এখন বাজছে 12টা, আমরা এখনও বেরোতে পারিনি। সো এখানে দেখো বানিকে, বানি এখন কার্টুন দেখছে আর আমি ওয়েট করছি এখানে, ওর খেয়াল রাখছি। আর দিদি এখন রেডি হতে গেছে গাইজ। সো দিদিরা সকাল থেকে উঠে নিয়ে অনেক কাজই করেছিল, তারপরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা খুবই ইয়াম্মি ছিল। নেক্সট টাইম আবার শিওর ওকে বললো বানাতে ওই টাইম। সো আমার জিজু অনলাইন টিকিট কেটে এবার আমরা ঢুকছি। দেখা হয়ে গেল ভাইয়ের সাথে, অনেকক্ষণ ধরে ফোনে আমরা যোগাযোগ করে নিয়ে পেলাম। বল, কিছু বলবি? কেমন লাগছে তোর এখানে পিকনিক করে? মজা করেছিস? আজকে আমাদের কাচুম্বার বেরিয়ে যাচ্ছে ভিড়ে, আর কোনোদিনও আসবি? ও গড গাইস, প্রচুর ভিড়, তোমরা দেখো একবার, প্রচুর ভিড়। সো ক্রাউডেড প্লেস। আমরা জাস্ট ঢুকেছি, ঢুকে নিয়ে এখন জাস্ট জায়গাটা দাঁড়িয়ে আছে। এখানে আমার জলের বটল আমি ধরে আছি। তো চলো একটু এক্সপ্লোর করা যায়। তারপর আমরা দেখলাম বেঙ্গল টাইগারকে। সো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল টাইগারকে, মাস্ত একদম ওয়াক করছে, দেখছো? একদম হেলতে দুলতে চলছে। তারপরে আমরা বসে গেছি একটা জায়গায়, দেখতে পাচ্ছি আমরা পুরো বেডশিট পেতে। তারপরে দিদিয়া কফি বানিয়ে এনেছিল অ্যান্ড আমি কফি খাচ্ছিলাম। আর ওই দিন আমার না একটু কোল্ড হয়ে গেছিলো, সাইনাস হয়ে গেছিলো, তো একটু হাঁচিও হচ্ছিলো। তো এই জন্য কফিটা খুবই দরকার ছিল আমার। তো এখানে কফিটা খাচ্ছি। সো এখানে আমি কফিটা খাচ্ছি, খুবই ভালো বানিয়েছিল, আমি যেটা বলছি। অ্যান্ড এখানে দেখো বানি খাচ্ছে আঙ্গুর, গ্রেপস, অ্যান্ড চুপচাপ করে বসে আছে। ওরও খিদু পেয়ে গেছিলো, তো ওকে আমরা দিচ্ছিলাম। তারপরে দিদি আরামসে সব খাবারগুলো বার করছে, আমরা কি কি এনেছি না এনেছি তোমরা দেখতেই পারবে। তো দিদিয়া প্রচুর জিনিস এনেছে। জিজু আগের দিনই সব নিয়ে আসছিলো, এই যে কেকটা আমি মোড়ের থেকে, তারপরে কী যেন অনেক কিছু জিনিস নিয়ে এসছে, তোমরা দেখবে। আর এখানে দেখো কী যে ভাবছে, ও দেখছেন, ভাবছি কতগুলো অ্যানিমালস দেখবো। ইয়া এখন নিজেকে রিচার্জ করার চেষ্টা করছে, কি একটু রিচার্জ হয়ে যায় তারপরে বদমাশি করবো আমি। তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী আছে। এখানে লুচি আছে, আর তারপরে পনিরের তরকারি, অ্যান্ড তারপরে এখানে বয়েল এগ নিয়ে এসেছিলো, দেখতে পাচ্ছ বয়েল এগ। অ্যান্ড এখানে সন্দেশ, গুড়ের সন্দেশ। অ্যান্ড সো এখানে আমার এটা প্লেটটা আমি নিজের বার করে নিয়েছি। এখানে অপোজিটে জিজু বসে আছে আর সবাই খাওয়া দাওয়া করছে, বানিয়েও খাচ্ছে, দিদিয়াও খাচ্ছে, ও টুকটুক করে খাচ্ছিল। তারপর আমরা বয়েল এগ খেলাম। এখানে আমরা বললাম হাই বল, দেখো হাই বলতে দিচ্ছে, খুবই ফানি ছিল। তো তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখতেই পারো, এটা হচ্ছে ক্যানাডার হাঁস। তো আমরা এরা মাস্ত বসে আছে, গসিপ করছে দুজনে মিলে, আর আমি একটু ভিডিও করছিলাম। তার মধ্যে বানিও একটু ইরিটেট হয়ে যাচ্ছিলো, ও দাঁড়াবে না, ও কন্টিনিউ আমাদেরকে ওয়াক করিয়ে যাচ্ছিলো। তবে এখানে দেখো হোয়াইট পিকক, সো বিউটিফুল, খুবই সুন্দর ছিল দেখতে, মানে খুবই ভালো লাগছিলো দেখতে। আর এটা গাইজ তোমরা দেখো তো, এগুলো তুমি গাছের মধ্যে কিছু দেখতে পাচ্ছ ঝুলছে, ওটা হচ্ছে বাদুড়, মানে ব্যাটস। মানে আমি লিটারালি শকড, আমি কখনো এমনিভাবে দেখিনি সকালবেলা এমনি ঝুলছে বাদুড়, বাবারে বাবা। সো ওইদিকে যে কেজ আছে ওখানেও টাইগার ছিল, প্রচুর ক্রাউড ছিল, প্রচুর ভিড় ছিল, উইকেন্ড ছিল বলে। দেখো আমি ভাইকে দেখে নিলাম। হ্যালো ভাই, কেমন আছিস? একা একাই ঘুরছিস কেন? তোর ফ্রেন্ডসটা কই? দেখো পিছন দেখাচ্ছে আমাকে। বাই বাই।
সো গাইজ আমি খুব ভালো করে মতলব আলিপুর জুটাকে ক্যাপচার করতে পারিনি, বিকজ আমরা বানিকে নিয়ে গেছিলাম। বানি প্রচুর এদিক ওদিক করছিল, ইরিটেট হচ্ছিলো। তো আমরা যতটা পেরেছি আমি অতটাই ভিডিও করেছি, চেষ্টা করেছি। অ্যান্ড এখানে দেখো রাইনোসরাসকে মাস্ট ঘুরছেও, অ্যান্ড আমরা ওর ভিডিও ক্যাপচার করছি। অ্যান্ড তারপর আমি আর দিদিয়া গেছি রেপটাইল হাউসে, জিজু বানিকে দেখছিল, এখানে প্রচুর স্নেক ছিল। সো এখানে বানি মহারাজ খাচ্ছে চকলেট ওকে শান্ত করানোর জন্য, বুঝতে পারছো তোমরা গাইজ। মানে ও আমাদেরকে এত এদিক ওদিক দৌড়িয়েছে, মানে দিদি আর আমার, জিজুর তো হালাত খারাপ, ঠিক আছে। তারপর আমরা ভাবলাম চল একটা চকলেট দিই। তো দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখে কি কাঁদছিল, সর্দি বর্দি হয়ে গেছে। ওই জন্য বললো কি চল একটা চকলেট দিই। ও তো রিচার্জ হয়ে গেছে চকলেট খেয়ে নিয়ে, আমাদের তো একদম এনার্জি ডাউন। তারপর আমরা বেরিয়ে গেছি গাইজ, আমাদের সত্যি আর দম ছিল না। তো আমরা মানে দেখেছি অনেক কিছুই আলিপুর জুতে, বাট আমি ক্যাপচার করতে পারিনি। প্লাস আমি লিটারালি মানে হয় না কি, ও শান্ত তো নয়, তো আমাদেরকে সবাইকে এদিক ওদিক দৌড়াতে হচ্ছিলো গাইজ। তো আমরা সো আমরা ওখান থেকে বেরিয়ে নিয়ে আমরা চলে এসেছি মানি স্কোয়ার। তো মানি স্কোয়ারেও আমি অনেক টাইম পরেই এসেছি, খুব ভালো লাগলো মলটা, মানি স্কোয়ার মলটা। তারপর আমরা হ্যাং আউটের কাছে চলে এলাম, এখানে প্লে স্টোরে চলে এলাম। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ বানি পুরো এনজয় করছে এখন। একটু বড় হয়ে গেলে তখন আরও ভালো করে এনজয় করতে পারে, বাট এইসব ওর পুরো প্রচুর আই ক্যাচিং। এইসব নিয়ে খেলছিল, কি করবে না করে বুঝতে পারছে না, এদিক ওদিক যাচ্ছে। অ্যান্ড ডিফারেন্ট কালার আছে না, মানে আই ক্যাচিং কালার আছে যেগুলো ও দেখে টিভিতে, প্লাস স্কুলে দেখে। তো ওই জন্য খুবই ওর এনজয় করছিলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে নিয়ে আমরা এখানে ক্যান্ডি শপের কাছে এলাম। আমি কখনো যেন এমনি ট্রাই করিনি এই ক্যান্ডিগুলো, ঠিক আছে। তো ফার্স্ট টাইম আমার জিজু আমাদের ওই দিক থেকে যাচ্ছিলো, তখন জিজু বানিকে নিয়ে গেল। তো তখন বললো কিনবো। অ্যান্ড লিটারালি আই এম টেলিং ইউ গাইজ, খুবই ইয়ামি ছিল ক্যান্ডিগুলো। কিছু ক্যান্ডিগুলো খুবই ইয়ামি ছিল, লাইক খাট্টা মিঠা কাইন্ড অফ ছিল। অ্যান্ড আমরা তারপরে পারচেস করলাম ক্যান্ডি, অ্যান্ড আমরা খেলাম। আমি তো প্রচুর খেয়েছি গাইজ, আমি কী বলবো। তো গাইজ তারপরে আমরা খেলাম শেক। তো ওখানে দিদিয়া পে করছিল, আর আমরা খেলাম ওরিও শেক অ্যান্ড ভ্যানিলা শেক। আমি ভ্যানিলা শেক নিয়েছিলাম, তো খুবই টেস্টি ছিল। আর এখানে দেখো না, এখানে বানি চাইছে, আর দিদিয়া যা ইরিটেট করছিল, এত পরেশান করছিল আমাদেরকে, কিছু বলার নেই। তাও চু করে খাচ্ছে। তারপরে আমরা এখানে এসেছিলাম পপকর্নের এখানে। তো আমি কখনো কী বলতো ট্রাই করিনি, মানে যখনও আমি মুভি হলে যেতাম তখনই কিছু টুকটাক পপকর্ন খেতাম, বাট আমি অতটা আই এম নট দ্যাট ফ্যান অফ পপকর্ন। বাট এখানে আমার জিজু এসছে, মানে এসে নিয়ে এখান থেকে ক্যারামেল পপকর্ন অ্যান্ড চিজ পপকর্নটা নিয়েছিল মানি স্কোয়ারের। পুরো এটা নিচে ডাউনে গ্রাউন্ড ফ্লোরেই আছে, তো তোমরা এখান থেকে নিতে পারো, খুবই টেস্টি পপকর্নগুলো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির জন্যে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি হাউস অফ ক্যান্ডি। অ্যান্ড আমি গাড়িতে বসে নিয়ে টাপাটাপ 2-3টে খেয়েছি, দেখো তোমরা দেখতে কেমন। আর মা তো ভাবছিলো এটা কী, তো আমি বললাম মা এটা ক্যান্ডি, খুবই আমি নেক্সট টাইম মাকেও ট্রাই করাবো। অ্যান্ড গাইস এরপর আমরা বাড়ি যাচ্ছি, আর এই ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো গাইজ। বাই গাইজ, বাই বাই।